সংগ্রাম সংগ্রাম ধানের বুকে গুলি কেন প্রশাসন জবাব চাই ধানের বুকে গুলি কেন প্রশাসন জবাব চাই জাহাঙ্গীর তুই পালিয়েছিস হত্যার বিচার চাই আদি হত্যার বিচার চাই ভেঙে দাও ঘুরিয়ে দাও যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির হত্যাকারী সহ আর 24-এর আন্দোলনকারীদের 2000 শহীদের হত্যাকারী হাসিনাকে ফেরত দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত ভারতের এম্বাসি বন্ধ থাকবে। ভারতের সাথে কোনো স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক থাকবে না। আমরাও নিতে পারি, রক্ত নিবেন, আমরাও নিতে পারি, আমার শরীরে হাত দিবেন, আমি আপনার শরীরের গোস্ত খাবলে নেব। সমস্ত আধিপত্যবাদের জ্বর এবার আমরা শিকড় কেটে দিব। সেটা মস্কো থেকে হোক, মার্কিন থেকে হোক, আর এখানে পিন্ডি থেকে হোক, আর দিল্লি থেকে হোক, কোন আধিপত্যবাদের জায়গা বাংলার জমিনে হবে না। আমি এই কথা বলে শেষ করছি। নির্বাচন কমিশনার মহোদয়, হাদির মৃত্যু বিচ্ছিন্ন ঘটনা, হাদির মৃত্যু বিচ্ছিন্ন ঘটনা, আপনার পদত্যাগ দাবি করছি। যে হাদির মৃত্যুকে বিচ্ছিন্ন ঘটনা বলে তার অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। যে জাহাঙ্গীর সাহেব আপনি 57 জন বিডিআর এর শহীদ হওয়ার রিপোর্টই ঠিক মতো দিতে পারেননি, সে আবার 18 কোটি মানুষের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন নাকি? আপনার এই অযোগ্যতার কারণে আর আইন উপদেষ্টার পিপি বসানোতে 50 লাখ, পিপি বসানোতে 1 কোটি, আমরা জানি না এগুলো? আপনি এই হিসাবে আজকে ব্যস্ত। আপনি কোন জায়গায় কোন জজ বসাবেন সেই হিসাবে ব্যস্ত, কত কামাই করছেন সেই হিসাবে ব্যস্ত। আপনার বেগম পাড়ার ঘরের খবর আমাদের কাছে আছে। আপনি ভুলে যাবেন না আপনাকে এই বিপ্লবীদের রক্তের উপরে উপদেষ্টা বানানো হয়েছে। আমরা অতি সত্বর এই মুনাফিক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের পদত্যাগ দাবি করতেছি। আমরা আর সহ্য করবো না। যেরকম আজকে সাতমালা থেকে বনানী পর্যন্ত এই বিপ্লবী ভাইয়েরা হেঁটে আসতে পারছে, আমরা বগুড়া থেকেও লং মার্চ নিয়ে যমুনা ঘেরাও করতে যাব।